আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের আজকের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠানে। শ্রোতা বন্ধু, চলছে স্বাধীনতার মাস, অর্থাৎ আগস্ট মাস। আমাদের দেশ ভারতবর্ষ ধীরে ধীরে কিন্তু শ্রেষ্ঠ আসন নিতে শুরু করে দিয়েছে। বিভিন্ন দিকে ভারত বিশ্বের দরবারে পৌঁছে যাচ্ছে, আর সেই পৌঁছে যাওয়াতে আমাদের রাজ্যও কিন্তু পিছিয়ে নেই। আমাদের রাজ্য দেশের একেবারেই যে কেন্দ্রবিন্দু দিল্লিতে, সেখানে তাদের প্রদর্শনীতে সুনাম অর্জন করছে বা করে এসছে। আপনারা হয়তোবা ভাবছেন যে কি বিষয় নিয়ে আজ কথা বলবো। শ্রোতা বন্ধু, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে 46তম হেরিটেজ ডে উপলক্ষে দিল্লিতে বিভিন্ন চিত্র এঁকে সুনাম অর্জন করেছেন রাজ্যের বেশ কয়েকজন চিত্র ভাস্কর্য শিল্পী। গোটা দেশের বিভিন্ন শিল্পীরা তাতে অংশ নিয়েছেন, তার সঙ্গে আমাদের রাজ্যের শিল্পীরা অংশ নিয়েছেন। সেটা তো আমাদের প্রত্যেকের জন্য এক গর্বের বিষয়, তাই না? শ্রোতা বন্ধু, কথা বাড়াবো না, আজ এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে কি করেছেন, কি এঁকেছেন রাজ্যের শিল্পীরা। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন রাজ্যের চিত্র ও ভাস্কর্য শিল্পী শ্রী শঙ্কর রুদ্রপাল। শঙ্করবাবু, আকাশবাণীর আজকের আলোচনায় আপনাকে স্বাগত। নমস্কার। শঙ্করবাবু, প্রথমেই যেটা জানতে চাইব, আপনারা সবে মাত্র ফিরে এলেন দিল্লি থেকে, কতজন গিয়েছিলেন? আমাদের ত্রিপুরা থেকে আমরা মোট 14 জন গিয়েছিলাম। আমরা ওখানে হেরিটেজ ডে উপলক্ষে যে বিউটিফিকেশন হচ্ছে দিল্লিতে, সেখানে চিত্র এবং ভাস্কর্যের তুলে ধরার জন্য আমরা গিয়েছিলাম। মূলত আমরা একটা নতুন ধরনের আইটেম করেছি দিল্লিতে, যেটা এই প্রথম। আমরা ত্রিপুরাতে অনেকবার করেছি, সেটা হলো সিমেন্ট রিলিফ মিউরাল। সেটা ত্রিপুরাতে হয়েছে অনেকবার, কিন্তু দিল্লিতে এই প্রথম হয়েছে। এবং দিল্লিতে আমরা করে এটা সাকসেস এই কারণে বলছি, কারণ দিল্লিতে যারা হাই অফিসিয়াল যারা দেখতে এসেছিল ললিত কলা এবং মিনিস্ট্রি অফ কালচার থেকে, ওরা এই আমাদের কাজগুলি দেখে সত্যিই খুব আপ্লুত এবং আমাদেরকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। আপনারা 14 জন গিয়েছিলেন, তার মধ্যে পুরুষ মহিলা মোট কতজন? 5 জন ছিল মহিলা আর্টিস্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, মহিলা আর্টিস্টদের জন্য দেখলাম যে হাই অফিসিয়াল বা যারা অন্যান্য ডেলিগেটসরা এসেছিলেন দেখতে, প্রত্যেকেই মহিলা আর্টিস্টদেরকে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করেছে। কারণ মহিলা আর্টিস্টরা এত ভালো কাজ করেছে, সবাই করেছে, বাট মহিলা আর্টিস্টের জন্য ওদের একটা আলাদা ধরনের অন্য নজরে ওরা দেখে যে মহিলা আর্টিস্টরাও এইভাবে এত ভালো কাজ করছে। সত্যি এটা দেখে আমাদের ভীষণ গর্ব হয়েছে। এবং আমাদের যারা মহিলা আর্টিস্টরা গিয়েছিল আমাদের সাথে, প্রত্যেকেই ভীষণ ভালো কাজ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো চিত্রশিল্পীরা অংশ নিয়েছেন। মোট কতটা রাজ্য থেকে এসেছিল? ভারতবর্ষের অনেকগুলি রাজ্য থেকে এসছে, কাছাকাছি উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, তারপর পশ্চিম বাংলা, বিভিন্ন জায়গা থেকে গেছে। তার মধ্যে ত্রিপুরাও একটা স্টেট ছিল। প্রায় 100 জন আর্টিস্টের মতো টোটাল প্রোগ্রামটাতে, যে প্রজেক্টটা ছিল পরি প্রজেক্ট, ওটাতে অংশগ্রহণ করেছে। তার মধ্যে ত্রিপুরার আমরা 14 জন ছিলাম। এই পরি প্রজেক্টে আপনারা কি ধরনের চিত্র, রাজ্যের হয়ে রাজ্যের কোন ধরনের জিনিসটা আপনারা তুলে ধরেছেন? অ্যাকচুয়ালি পরির যে প্রোগ্রামটা, এটা হলো তো ওই যে 46তম হেরিটেজের উপরে। তো আমাদের ভারতবর্ষের যে হেরিটেজ সাইটগুলি আছে, বিশেষত ওইগুলির উপর ভিত্তি করেই আমাদের কাজটা হয়েছে। তো বিশেষ করে আমাদের যেহেতু 59টা হেরিটেজ সাইটে পড়ে, তাই আমরা 59টাকে বিশেষ করে জোর দিয়েছি, কারণ আমাদের ত্রিপুরা রাজ্যের একটা প্রেসিডেন্ট, এবং ওরা 59টির কাজ দেখে ভীষণভাবে প্রশংসিত, এত ভালো কাজ হয়েছে। এবং আমাদের হেরিটেজ সাইটগুলির মধ্যে যেমন ধরেন সাঁচি, অজন্তা, ভীমবাটকা, হাম্পি, কোনার্ক, এই বিশেষ বিশেষ যে সাইটগুলি ছিল ওগুলির উপর নিয়ে আমরা কাজ করেছি। কতদিন ছিলেন আপনারা সেই কাজে? 20 দিনের মতো আমরা কাজ করেছি। শঙ্করবাবু, এই তো আপনারা দিল্লির কথাটা বলছিলেন, আপনারা তো রাজ্যে নানান জায়গায় নানান ধরনের কাজ করছেন। রাজ্যে কি ধরনের কাজের উপর আপনারা বেশি জোর দিচ্ছেন, বা কি ধরনের চিত্রের উপর বেশি জোর দিচ্ছেন? এটা অ্যাকচুয়ালি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। ধরুন যে থিম বেসের উপর, সে ধরুন আমরা যেমন এটা হেরিটেজের উপর করেছি, ত্রিপুরাতে ধরুন অ্যাওয়ারনেসের উপর কিছু করলাম, সেটা নির্ভর করছে আমি কি বিষয়ের উপর কাজটা করব। বিউটিফিকেশন তো শুধু হলে হয় না যে আমি একটা কিছু করে দিলাম, তাই না, এটা বিষয়ভিত্তিক জিনিস দরকার হয়। তো সেই ব্যাপারে দেখতে গেলে যে যখন যে বিষয়টা আমাদের সামনে আসে, সেই বিষয়ের উপর বেস করেই আমরা সাধারণত করে থাকি। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 120তম মন কি বাত অনুষ্ঠানে সেই কাজের, অর্থাৎ আপনারা যে কাজ করে এসছেন সেই কাজের ভূয়সী প্রশংসা করেছেন। গোটা বিষয় নিয়ে অনুভূতিটা ঠিক জানতে চাইবো আপনার কাছে। অনুভূতি তো অন্যরকম, কিন্তু তার আগে আমি অনুভূতি প্রকাশ করার আগে বলবো যে ত্রিপুরার আমাদের যে ললিত কলার রিজনাল সেন্টার আছে, বেসিক্যালি ওনাদের প্রয়াসেই আমাদের দিল্লিতে যাওয়া, এবং দিল্লি ললিত কলা একাডেমি এবং মিনিস্ট্রি অফ কালচার
আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে কাজ করার জন্য। অনুভূতি এইটা যে সত্যি আমরা তো ত্রিপুরার মতো জায়গা থেকে দিল্লিতে গিয়ে কাজ করব, এটা প্রত্যেকেই আমরা ভীষণ গর্ববোধ করছি এবং ত্রিপুরা রাজ্যকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, এটা সত্যি আমাদের কাছে অন্যরকম একটা অনুভূতি। সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, শুধু এইটুকু বলতে পারি যে ত্রিপুরার শিল্পী হিসেবে আমরা সত্যিই গর্বিত যে দিল্লির মতো জায়গায় আমাদের কাজ করার সুযোগ হয়েছে। ললিত কলা রিজনাল সেন্টারের দৌলতেই হয়েছে এটা, কারণ ওরা যদি আমাদের সাথে এভাবে করার সুযোগ করে না দিত আমরা যেতে পারতাম না। তো অনুভূতি সত্যিই, প্রত্যেক আর্টিস্ট আমরা গেছি সবাই ভীষণভাবে খুশি এবং গর্বিত। শঙ্করবাবু, এবারে যে বিষয়টা জানবো, আপনাদের ঝুলিতে তো পুরস্কার রয়েছে, তো সেই পুরস্কারগুলি যদি আমাদের আজকের আলোচনায় আপনি ছোট্ট করে তুলে ধরেন। পুরস্কার বলতে বিভিন্ন সময় তো বিভিন্ন পুরস্কার পেয়েছি, কিন্তু এখন যেমন রিসেন্টলি আমাদের ন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা আর্টের জন্য সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমরা ধরে থাকি, আমাদের স্টুডিও আর্টিস্ট ন্যাশনাল পেয়েছে। তারপর আপনার এই যে ফেলোশিপ পেয়েছে, তারপর আপনাদের স্কলারশিপ আছে। আর এগুলি হওয়ার পেছনে বিশেষ ভূমিকা যেটা রাখে আমাদের এই ললিত কলা রিজনাল সেন্টার। আমাদের আলোচনা প্রায় শেষ মুহূর্তে, সব শেষে এই দিল্লির যে ভ্রমণ বা দিল্লির যে কাজকর্ম এবং ত্রিপুরার হয়ে আপনি কাজ করেছেন, ত্রিপুরার জন্য করছেন, সেই গোটা বিষয়টা সম্পর্কে ছোট্ট করে কি বলবেন সবশেষে? ত্রিপুরার শিল্পী হিসাবে আমি সত্যি গর্বিত এবং আমি আশা করব ভবিষ্যতে আরও ত্রিপুরার শিল্পীরা দেশের বিভিন্ন জায়গায় শিল্পকর্ম করে আমাদের রাজ্যকে আরও সম্মানের দিক দিয়ে অনেক বেশি গর্বিত করবে এবং সম্মানিত করবে। আমি সকল শিল্পীদের বলবো যে সবাই চেষ্টা করে যাব আমরা, যাতে ভবিষ্যতে আরও শুধু ভারতবর্ষে নয়, বাইরেও যাতে আমরা আরও উন্নত মানের শিল্প প্রদর্শন করতে পারি। সবাই আমরা শিল্পী হিসাবে শিল্পকর্মকে আরও এগিয়ে নিয়ে যাব। অনেক অনেক ধন্যবাদ শঙ্করবাবু আপনাকে। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম রাজ্যের চিত্র ভাস্কর্য শিল্পী শঙ্কর রুদ্রপালের সঙ্গে, যিনি সবেমাত্র দিল্লি থেকে ফিরে এসেছেন। আর দিল্লিতে 46তম হেরিটেজ ডে উপলক্ষে যে চিত্র প্রদর্শনী বা চিত্র আঁকার যে আয়োজন করা হয়েছিল, সে আঁকায় রাজ্যের 14 জন চিত্রশিল্পীরা অংশ নিয়েছিল। কিভাবে নিয়েছিল, কি কি এঁকেছিলেন, সমস্ত বিষয় তুলে ধরলেন শঙ্করবাবু। শ্রোতা বন্ধু, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সাপ্তাহিক আলোচনা। নমস্কার।